বাজার করে আনা কাজ বরের, আর সেগুলোকে ঘরে বসে সর্বনাশ করার কাজ হচ্ছে আমার। লাউ শাক আমার ভীষণ প্রিয়, সত্যি কথাই। লাউ সেটা ভাজা হোক, সিদ্ধ হোক, আর ঝোলই হোক, যাই হোক, লাউ শাক আমার ভীষণ প্রিয়। গতকাল রাতে বর লাউ শাক এনেছে, চিংড়ি মাছ এনেছে। সকালবেলা শাক কাটতে বসে দেখলাম পাতাগুলো একেবারে ফ্রেশ। তো ভাবলাম এত সুন্দর ফ্রেশ পাতা যখন, যাই হোক, আজকে একটুখানি নতুন কেরামতি করা যাক। আমি একটুখানি সর্ষে, একটু পোস্ত আর কয়েকটা দানা জিরা এই নিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। বেটে দিতে পারতাম কাঁচা লঙ্কাটাও, কিন্তু হাত জ্বালা করার ভয় আর লঙ্কাটা বাটিনি। একটুখানি লঙ্কার গুঁড়ো মেখে দিয়েছি। তবে তেলের বিষয় ভাই আমি সত্যি কঞ্জুস। এই বিষয়ে আমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে ভীষণ নাম করা যে আমি তেল ছাড়াই রান্না করতে পারি। হ্যাঁ গো পারি। এই যে দেখো, কড়ার মধ্যে কিন্তু তেল দিইনি, খালি কড়ার মধ্যে এটাকে বসিয়ে এইভাবে ঢেকে দিয়েছি। একেবারে ধিমি আঁচে ঢেকে ঢেকে 10-15 মিনিট ভেজে তারপরে যে তুলে নিয়েছি। এবার এটাকে খেয়ে দেখার পালা যে সত্যি খেতে কেমন হয়েছে। তবে হ্যাঁ, কাঁচা তেল দিয়ে কিন্তু মাছটাকে একটুখানি মেখেছিলাম। একেবারে তেল ছাড়া খেলে কি হবে বলো? বাহ, গরম ভাতের সঙ্গে খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছে। তোমরাও একটু কম তেলে এইভাবে রান্না করে দেখতে পারো কিন্তু।